সুপ্রভাত বন্ধুরা, সকালের কাজ বাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। স্নান ধ্যান করে পুজো সেরে নিচ্ছি। আশা করি তোমরা নিশ্চয়ই সকলে ভালোই আছো। এক করে ভিজে জিনিসগুলো মিলে দিলাম মুড়ি খেয়ে। এবারে রান্নার প্রস্তুতি। ডালের জলটা গরম বসিয়ে দিলাম। ডালের জল তো বসালাম, ডাল নিতে গিয়ে মনে হলো কালকে বাজার করে এনেছিল, আমার তো বাজারগুলো গোছ করে রাখাই হয়নি। আপাতত ডালটা নিয়ে নিই, তারপরে বাজারগুলো একে একে সব গুছিয়ে নেব। ডালটা ধুয়ে নিচ্ছি, বসিয়ে দিলাম ডাল। গ্যাসে ডাল হতে হতে উনানটা ধরিয়ে নিলাম, বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জল। পেঁপেগুলো আগে দিয়ে দিচ্ছি, জল গরম হয়ে গেছে। পেঁপে ভাতে একটু বেশি করেই দিলাম। আমার ছেলে আলু ভাতে খুব একটা খেতে পছন্দ করে না, তাই পেঁপেটা দিয়ে দিলাম। এবারে চালটা তুলে দিচ্ছি হাঁড়িতে। সিমটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। সিমটা গ্যাসে ভেজে নেব। আর ডালও আমার এখানে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ডালটা কাঠের জালে পেঁয়াজ দিয়ে ফোড়ন দেবো। সিমগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি, ভাজবে। একে একে সব সিমগুলো ভেজে নিলাম। পেঁপেগুলো আগে তুলে নেব, নাহলে পেঁপেগুলো মাখাতেও অসুবিধা হবে। পেঁপেগুলো তুলে নিই। আজকে একবারে সিম্পল রান্না, একদম আজকে তরকারি পত্র কিচ্ছু করিনি। কদিনই মাছ আর তরকারি, আর ভালো লাগছে না মাছ খেতে। মাঘ মাস পড়লে তবে ডিমটা খাওয়া যাবে, মাংসটাও ঘরে রান্না করে খাওয়া যাবে। প্রতিদিন একটা না মাছ। হয়ে গেছে পেঁপেগুলো সেদ্ধ। পেঁয়াজ একটু বেশি করেই ভেজে নিচ্ছি। বেগুন পোড়াতেও একটু মাখাতে হবে পেঁয়াজ। আর ডালটা বেগুন পোড়ার জন্য পেঁয়াজ তুলে নিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো বাকি পেঁয়াজটায়। নিয়ে নিয়েছি একটু বেসন, কাঁচা লঙ্কাও একটা কেটে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। মাখিয়ে নেবো, নিয়ে ভাজবো গরম গরম বড়া। একটু পেঁয়াজ তুলে নিয়ে বাকি পেঁয়াজটাও ডালটা নিয়ে নিলাম। আর এখানে বেসনটাও ফেটিয়ে নিয়েছি। এবার এক এক করে বড়াগুলো ভেজে নেব। গরম ভাতে এই গরম বড়া ভাজা খেতে খুব ভালো লাগে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার বড়াগুলো আমি তুলে নেব, একে একে তুলে নেব। খাওয়া দাওয়া সেরে বসে গেলাম বাসন মাজতে। খাবার বাসনগুলো ধুয়ে ঘর দুয়ার একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, বিকেলের ঝাঁটা দেয়া। একটু আলো চাল ভিজিয়ে দিয়েছি, আজকে রাতের খাবারে পাটি সাপটা বানাবো। টিউশন সেরে এসে চাল বাটবো। টিউশন পড়িয়ে বাড়ি চলে এলাম, খেয়ে নিচ্ছি একটু কেক। তারপরে তৈরি করব পাটি সাপটা। চালটা আমার মেয়েই বেটে রেখেছে, অনেকটা চালই বেটেছে। সত্যি মেয়েরাই মায়ের কষ্ট বোঝে, জানে মা এসে আবার কষ্ট করে বেটে তৈরি করবে, সে বেটে রেখেছে। আর আমি নারকেলটা ফাটিয়ে নিয়েছি, নারকেলটা কুড়ে নেব। পুরটা আমি এখানে বানিয়ে নিয়েছি, আর ব্যাটারটাকেও গুলে নিয়েছি। পাটি সাপটা পিঠে ঘি দিয়ে ভাজলেই বেশি ভালো লাগে, কিন্তু
ঘিটা সবাই খায় না আমাদের বাড়িতে, তাই অর্ধেকগুলো সাদা তেল আর অর্ধেক ঘিয়ের করব। কড়া বসিয়েও দিয়েছি, আমি কড়াতেই এই পিঠে বানাই। বেশ কয়েকটা পিঠে তৈরি হয়ে গেল আমার। কড়াতে আমার ভালোই উঠে পিঠেগুলো। রাতের খাবার আমার তৈরি, বসে গেলাম খেতে।